যদি আর্লি স্টেজ হয়, যেমন স্টেজ 1 বা 2, যেখানে শুধুমাত্র প্রস্টেটের মধ্যেই টিউমারটা আছে অথবা শুধুমাত্র পেলভিসে কিছু লিম্ফ নোড ইনভলভ করে ফেলেছে, এইসব ক্ষেত্রে আমরা যেটা করি সার্জারি এবং রেডিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করি এবং তাতে হয়তো রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর যদি দেখা যায় এটা স্টেজ 4, তাহলে সার্জারি রেডিওথেরাপির পাশাপাশি আমাদের হরমোন লাগে, যে হরমোনগুলো টেস্টোস্টেরন হরমোনকে সাপ্রেস করে রাখে, এবং আরও কিছু মডালিটিস অফ ট্রিটমেন্ট আছে ইনক্লুডিং কেমো। তো এইগুলো যদি আমরা দেই তাহলে দীর্ঘদিন রোগীকে সুস্থ রাখা যায়। এবং এই সমস্ত ফ্যাসিলিটিস অফ ট্রিটমেন্ট অর্থাৎ সার্জারি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি সহ অন্যান্য নভেল অ্যান্টিজেন বলি আমরা, সব ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবল এবং বাংলাদেশে অসংখ্য প্রস্টেটের রোগী এই মডালিটিস অফ ট্রিটমেন্টগুলো নিচ্ছেন এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। একটা সিমটম হলো যে তার যে এই যে পেশাবে অসুবিধা হচ্ছে, পাশাপাশি তার কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সেও একটু পেইন, ব্যথা বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় সিমেনের সাথে একটু রক্ত যেতে পারে। কিন্তু পাশাপাশি আমরা যখন চিকিৎসা শুরু করব তখন যেহেতু আমরা যেই হরমোনটা দেই সেই হরমোনটা তার টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, ফলে পরবর্তীতে কিন্তু তার সেক্সুয়াল লাইফ আসলে ইন্টারাপ্টেড হতে পারে। এবং অনেক ক্ষেত্রে যদি পেশেন্ট ইয়াং হয় এবং পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট না হয়, পেশেন্টের যদি ডিজায়ার থাকে যে তারা ফ্যামিলি কমপ্লিট করবে, তাহলে চিকিৎসা শুরু করার আগেই আমাদের যদি হরমোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চিকিৎসা শুরুর আগেই আমরা একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পেশেন্টকে হস্তান্তর করি বা রেফার করি, এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট যদি চান তার স্পার্ম প্রিজার্ভ করতে পারেন। আমরা এভাবেই এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। কিন্তু সার্জারির পরে তার যদি সেক্সুয়াল লাইফ হ্যাম্পার্ড হয় তাহলে কিন্তু তার কাউন্সেলিং লাগবে, সেটাকে কোনোভাবে রিভার্স করা যায় কি না ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো চেষ্টা করতে হবে, এবং ফ্যামিলি মেম্বারদের এই বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখতে হবে এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, উনি যাতে এই ব্যাপারটা ওভারকাম করতে পারেন মানসিকভাবে এবং শারীরিকভাবেও হীনমন্যতায় না ভোগেন।